আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব গেরিলা যুদ্ধ নিয়ে। আসলে গেরিলা যুদ্ধ কি, গেরিলা যুদ্ধ বলতে আমরা কি বুঝি সেই নিয়ে আজকের প্রতিবেদন। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব ভালো লাগবে আজকে ভিডিওটি। আসলে চুপিসারে লুকিয়ে যুদ্ধ করাই হলো গেরিলা যুদ্ধ, আর যারা এমন যুদ্ধ করে তারাই হলো গেরিলা। গেরিলা শব্দটি স্প্যানিশ গুয়েরিলাস থেকে এসেছে, এর মানে খুদে যুদ্ধ। গেরিলা যুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যাবে দুর্বল পক্ষটি তার শত্রুর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে নামে, অর্থাৎ অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ সাধারণত হয়ে থাকে। গেরিলা যুদ্ধর প্রথম লিখিত নথি পাওয়া যায় প্রায় 600 খ্রিস্টপূর্বের চীনা সেনানায়ক শো সু আইয়ের দ্য আর্ট অফ ওয়ার বইটিতে। এতে সম্রাট হুয়াংয়ের বিরুদ্ধে মিয়াও সম্প্রদায়ের লোকেদের গেরিলা যুদ্ধের কথা লেখা আছে। তাছাড়া ইউরোপের গথভেন্ডালেস ইত্যাদি সম্প্রদায়ের লোকজন পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য ও আলেকজান্ডারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছিল। রোমান সেনাপতি কুয়েন্টাস ফেবিয়াস ম্যাক্সিমাসকে বলা হয় থাকে গেরিলা যুদ্ধের জনক, যদিও তিনি জন্মেছিলেন শো সুর অনেক পরে এবং ইতিহাসে তার আগেও গেরিলা যুদ্ধের কথা পাওয়া যায়। তবে কুইন্টাস অনেক আধুনিক গেরিলা যুদ্ধের কৌশল আবিষ্কার করেছিলেন। এর মাধ্যমে তিনি হ্যানিবলের মতো শক্তিশালী সেনাপতিকেও ঘোল খাইয়ে ছেড়েছিলেন। আসলে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই গেরিলাদের অবদান ছিল অনেক বেশি। পাকিস্তানি সেনাবাহিনী যখন মূল সড়ক, জাহাজ ও শহর আস্তানা গাড়ত, তখন গেরিলারা অস্ত্র আর গ্রেনেড হাতে লুকিয়ে থাকতো নৌকার ছোঁয়ের ভিতর। রাতের আধারে মাইন নিয়ে সাঁতরে গিয়ে সেটা তারা লাগিয়ে আসতো পাকিস্তানি জাহাজে। অতর্কিত হামলা চালিয়ে উড়িয়ে দিত তারা ব্রিজ, রেলপথ প্রভৃতি জিনিস। দেখা গেল মাত্র 4-5 জন গেরিলা যোদ্ধার ভয়ে তটস্থ থাকতো গোটা একটা সেনাবহর। গেরিলা আক্রমণ অত্যন্ত দুরূহ ও সময় সাপেক্ষ ব্যাপার। অনেক চিন্তা ভাবনা করে অতর্কিত আক্রমণের প্রস্তুতি নিতে হয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। অতর্কিত আক্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আক্রমণ করার জন্য যথাযথ জায়গা এবং একই সঙ্গে সেই স্থানে সহজেই নিজেদের লুকিয়ে রাখা। এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজে লাগে গাছপালা বেষ্টিত ঘন বন জঙ্গল। এ ধরনের গেরিলা লড়াইয়ের উৎকৃষ্ট উদাহরণ ভিয়েতনাম যুদ্ধ। তবে ইরাকে মার্কিন দখলের পর সেখানে আমরা দেখেছি আরবান গেরিলা লড়াই করেছে। আবাসিক ভবনগুলোকে আশ্রয় করে সেখানে মার্কিন বাহিনীকে আক্রমণ করেছিল আরবান গেরিলা দল। প্রিয় দর্শক, আশা করি আপনারা গেরিলা যুদ্ধ সম্পর্কে আজকে বিস্তারিত জানতে পেরেছেন। অপরকে জানতে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে